গল্প শুরু হয় আজ থেকে প্রায় ৪৫,০০০ বছর আগে, যখন মানুষেরা ইউরোপের কিছু জায়গাতে থাকতে শুরু করে। এরপর আমরা একটা অন্ধকার গুহা দেখতে পাই, যেখানে ৬ জন মানুষ আগুনের চারপাশে দল বানিয়ে বসেছিল। এই গ্রুপের লিডার অ্যাডাম নামের একজন লোক ছিল। সে অনেক সাহসী এবং বাকি মানুষদের সুরক্ষা করাই তার ধর্ম ছিল। তার একটা ভাই ছিল যার নাম ছিল গির, এবং অ্যাডামের ছেলের নাম হ্যারন। তারা একে অপরের অনেক কাছেই ছিল আর সব সময় একসাথেই থাকতো। এর থেকে তাদের গ্রুপে সব থেকে বড় মানুষটি ছিল উডাল, যে সবসময় কিছু না কিছু কথায় মুখ ফুলিয়ে থাকতো। এছাড়াও এম নামের এক গর্ভবতী মহিলা ছিল, যে অ্যাডামের স্ত্রী, আর তাদের শেষ সঙ্গী ছিল বেয়া নামের এক যুবতী মেয়ে। কিছু সময় আগে অ্যাডামের গ্রুপ যখন জঙ্গলে ঘুরছিল, তখন তাদের দেখা বেয়ার সাথে হয়, আর তখন থেকেই সে তাদের সাথে আছে। শুরুতে তো সবাই তাকে সমান সম্মান এবং ভালো খাবার দেয়, কিন্তু এখন তো তারা বেয়াকে দিয়েই সব থেকে বেশি কাজ করাতো। তাদের গ্রুপে একমাত্র গিরি ছিল যে তার সাথে ভালোভাবে কথা বলতো, কারণ হতে পারে সে তাকে পছন্দ করতে লেগেছিল। যাই হোক, এখন তাদের দলের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কারণ তারা কয়েকদিন থেকে কিছুই খায়নি। এই কারণেই তারা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। আর সব থেকে বেশি ইভের ওপর প্রভাব পড়ে, কারণ তার গর্ভবতী হওয়ার 7 মাস চলছিল। পরের দিন সকালে যখন সূর্য ওঠে, তারা তাদের জিনিসপত্র গুছিয়ে আর সামনের রাস্তার দিকে বেরিয়ে পড়ে। চলতে চলতে অ্যাডাম পাহাড়ের দিকে ইশারা করে বলে যে ওখানে যাওয়া উচিত। সে বলে এই পাহাড়ে অনেক গুফা আছে, যেখানে তারা রাত কাটাতে পারবে। এরপর কিছু সময় পরে অ্যাডাম আর গির দল থেকে আলাদা হয়ে কিছু খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। তারা একটা পাহাড়ের দ্বিতীয় দিকে পৌঁছায়, তো তারা সেখানে ম্যামথ জংলি হাতির হাড্ডি দেখতে পায়। তারা এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ এর মানে এই ছিল ম্যামথ জংলি হাতিটির চেয়েও বড় কোনো প্রাণী এই পাহাড়ে ঘুরছিল। যাই হোক, তারা কিছুক্ষণ আরো ঘোরার পর তারা একটা এমন জায়গায় এসে পৌঁছায় যেখানে থেকে পুরো জঙ্গল দেখা যায়। তখন গির বলে তাদের এই জঙ্গল দিয়ে এগিয়ে যাওয়া উচিত, এর ফলে তাদের সময় বাঁচবে আর রাস্তাতে তাদের শিকারের জন্য অনেক পশু পাবে। কিন্তু অ্যাডাম তখনই তাকে বারণ করে দেয়, কারণ তার মনে হতো এই জঙ্গল খুব ভয়ঙ্কর ছিল। তার সন্দেহ ছিল যে এই জঙ্গলি হাতিটি শিকার করা প্রাণীটি এই জঙ্গলেই ঘুরছে। সে ঘোষণা করে যে তারা জঙ্গলের মাঝখান দিয়ে না, বরং তার কিনারা দিয়ে যাবে, যতই তাদের কয়েকদিন বেশি সময় লাগুক না কেন। সেই রাত দুজন ভাই খালি হাতে ফেরে, কারণ তারা শিকারের জন্য কোনো পশু পায় না। তারা সেই ম্যামথ জংলি হাতিটির সম্বন্ধে কাউকে কিছু বলে না, নয়তো তারা ভয় পেয়ে যেত। তাদের কাছে কোনো গুফাও ছিল না, এই জন্য তারা বাইরে আগুন জ্বালিয়ে সেখানেই বসে পড়ে। এরপর তারা কিছুক্ষণ পর দূর থেকে কারো ভয়ঙ্কর চিৎকারের শব্দ শুনতে পায়। অ্যাডাম আর গিরের মনে হয় হতে পারে সেই শিকার করা প্রাণীটি যে ম্যামথ জংলি হাতিটিকে হারিয়েছিল, আর সেই পশুটির মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। যখনই তাদের একটু মনোযোগ সরে, তখনই হঠাৎ করে অ্যাডামের ছেলে হ্যারনকে কেউ অন্ধকারে টেনে নিয়ে চলে যায়। অ্যাডাম তৎক্ষণাৎ তার পিছু করার চেষ্টা করে, কিন্তু সবাই তাকে জোর করে থামায়, কারণ এটা অনেক বিপজ্জনক ছিল। তারা অ্যাডামকে বোঝায় যে সকালে হ্যারনকে খুঁজতে অবশ্যই তারা যাবে, এখন তার একাই যাওয়া একদমই ঠিক হবে না। এরপর যখনই সকাল হয়, তো সবাই মিলে হ্যারনকে খুঁজতে বেরিয়ে পড়ে। অ্যাডাম অনেক পুরনো শিকারী ছিল, এর জন্য সে পশুটির পায়ের চিহ্ন অনুসরণ করে হিরনের কাপড় পর্যন্ত পৌঁছে যায়। সেই কাপড়ে সে অদ্ভুত কালো রঙের লিকুইড পায়, যেটা রক্ত তো ছিল না। এটা দেখে সে একটু তার মনে আশঙ্কা পায় যে তার ছেলে হয়তো এখনো জীবিত আছে। এরপর তারা দ্রুত গতিতে সেই পায়ের চিহ্ন অনুসরণ করে জঙ্গলের কিনারা পর্যন্ত পৌঁছে যায়। অ্যাডাম বুঝতে পারে প্রাণীটি তার ছেলেকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছে, এর জন্য সে কোনো কিছু না ভেবে জঙ্গলে ঢুকে যায়। খুব শীঘ্রই তার বাকি সঙ্গীরা তার পেছনে এসে পড়ে, আর চলতে চলতে তারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে অনেকগুলো পশুর লাশের স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর তাদের হাড্ডিগুলো এদিক ওদিক ছড়ানো ছিল। তারা পশুগুলোর মাংস খেতেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে কারো জোরে চিৎকার করার শব্দ শুনতে পায়। এর জন্য তারা অনেকটা ভয় পেয়ে যায় আর ঘন জঙ্গলের দিকে দৌড়াতে থাকে, আর খুব শীঘ্রই তারা রাস্তা হারিয়ে ফেলে। এখন রাতও অনেকটা হয়ে গিয়েছিল, এর জন্য তারা এখানেই আগুন জ্বালিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তখন উডাল সবসময়ের মতো বেয়াকে দোষ দিতে শুরু করে। সে বলে যতদিন থেকে এই মেয়েটি আমাদের দলে যোগ দিয়েছে, তখন থেকে আমাদের সাথে ভালো কিছু হচ্ছে না। সে তো চাইতো যে বেয়াকে সবাই এখান থেকে ধাক্কা মেরে বের করে দেখ, কিন্তু কেউ কিছু বলার আগেই আবারও তারা সেই রহস্যময় পশুর শব্দ শুনতে পায়। এখন তো সেই শব্দ তাদের অনেক কাছে এসে পড়েছে, এই জন্য অ্যাডাম সেই দিকে তার ভালা ছুঁড়ে মারে, কিন্তু সঠিক জায়গায় তার নিশানা লাগে না।
সে বুঝতে পেরে যায় এই পশুটি অনেক দ্রুত এবং ফুর্তিলা। সে জানতো যে দলের লিডার হওয়ার ফলে সে যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে তার খেসারত পুরো দলকে বহন করতে হবে। এরপর সে একটা ভালা তুলে চুপচাপ অন্ধকারে আগের দিকে যেতে লাগে যাতে সেই পশুটিকে শেষ করতে পারে। কিন্তু বন্ধুরা, মনে হয় এটাই তার সব থেকে বেশি বড় ভুল ছিল, কারণ হঠাৎ করে তার পেছন থেকে কেউ জোরদার অ্যাটাক করে দেয়। সে ভয়ানকভাবে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তার সঙ্গীরা অনেক ভয় পেয়েছিল। কিছুক্ষণ পর যখন তার চিৎকার বন্ধ হয় তখন গির তার ভাইকে খুঁজতে বেরিয়ে পড়ে। কোনোভাবে সে অ্যাডামকে খুঁজে পায়। এরপর তাকে তুলে আবারও আগুনের কাছে নিয়ে আসে, কিন্তু যখনই তারা অ্যাডামের মুখ দেখে তো তারা বুঝতে পেরে যায় অ্যাডাম হয়তো বেশিক্ষণ জীবিত থাকবে না। আসলে যেই তার ওপর হামলা করেছিল সে অ্যাডামের মুখ চিরে তার শরীরে একটা অঙ্গ বের করে নিয়েছিল। শেষ পর্যন্ত বেয়া একটা পাথর তুলে নেয় আর এক ঝটকাতেই অ্যাডামের ওপর হামলা করে তাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দেয়। এই রুহু কাঁপানো পরিস্থিতির পর সবাই একদমই ভেঙে পড়েছিল। নিজের স্বামীকে হারানোর কষ্ট আর ভয়ঙ্কর ক্ষুধার কারণে একজন তো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তখন বেয়া বলে তাদের অ্যাডামের শরীরের মাংস খেয়ে তাদের ক্ষুধা মেটানো উচিত। এটা শুনে সবাই তো তাক লেগে যায়, কিন্তু তাদের কাছে আর কোনো উপায়ও নেই। এই জন্য শেষ পর্যন্ত তারা রাজি হয়ে যায়। বাকিরা তো কোনোভাবে খাবারটা খেয়ে নেয়, কিন্তু গির তার আপন ভাইয়ের মাংস খাওয়ার সাহস তার মনে জোটাতে পারছিল না। এর পরের দিন সকালে উঠে গির লিডারের ভার বহন করে আর তাদের সবাইকে এই জঙ্গল থেকে সুরক্ষিতভাবে বাইরে নিয়ে যাওয়ার কথা দেয়। কিন্তু কয়েক ঘন্টা যাওয়ার পরও তারা আবারও এই জায়গাতে এসে দাঁড়িয়ে পড়ে। তখন উডাল তার কুসংস্কারের গল্প বানিয়ে বলতে থাকে সেই প্রাণীটি তাদের মধ্যে কাউকেও ছাড়বে না, কারণ তারা বিনা আমন্ত্রণে তার এলাকায় প্রবেশ করেছে। এরপর বাকিরা জিজ্ঞাসা করে তো এর সমাধান কি? তখন উডাল বলতে থাকে তাদের কোনো একজনকে বলি চড়াতে হবে। এইসব শুনে সবাই বিয়ার দিকে দেখতে থাকে, কারণ সে তো বাইরে থেকে এসেছিল। এরপর হঠাৎ করে সবাই বিয়াকে জোর করে বাঁধার চেষ্টা করে। এই ধস্তাধস্তির মধ্যে বেয়া গিরকে লাথি মারে, যার ফলে তার মাথায় একটা পাথরে গিয়ে লাগে আর সে অজ্ঞান হয়ে যায়। শেষ পর্যন্ত উডাল এবং ইভ মিলে কোনোভাবে তাকে একটা পাথরের সাথে বেঁধেই দেয়। এরপর উডাল সেই রাক্ষসকে আওয়াজ দিয়ে বলে সে বেয়াকে খেতে পারে। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে সেই ভয়ানক জিনিসের শব্দ শুনতে পায়। উডাল তো এতটা ভয় পেয়ে যায় যে সে সেখানেই জমে থাকে, আর তখনই বেয়া সেখান থেকে পালানোর সুযোগ পায়। এখন উডাল এবং ইভের কাছে দ্বিতীয় কোনো সুযোগ ছিল না, এই জন্য তারা তাদের অস্ত্র বের করে আর রাক্ষসের মোকাবিলা করার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। কিন্তু শেষ সময়ে উডাল ইভের শরীরে চাকু মেরে দেয় আর চিৎকার করতে থাকে যাতে রাক্ষস তার জায়গায় ইভকে খেয়ে নেয়। কিন্তু তখনই ইভ তার পুরো শক্তি লাগিয়ে উডালকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে উডালের পা ভেঙে যায়। এখন তারা দুজনই অনেক আহত ছিল। এরপর আমরা গিরকে দেখতে পাই, যার এখন জ্ঞান ফিরে গিয়েছিল। সে ওঠার পর তার সঙ্গীদের খোঁজে, কিন্তু ঘন কুয়াশার জন্য সে কাউকে দেখতে পায় না। যাই হোক, এখন কিছুক্ষণ পর সে উডালের কাছে পৌঁছে যায় যে মাটিতে পড়েছিল। গির তার দিকে এগোতে লাগে, কিন্তু হঠাৎ করে কেউ তাকে মাটিতে টেনে নেয়। আসলে সে বেয়া ছিল যে এই সময় রহস্যময় পশুটির ওপর নজর রাখছিল। কিছু সময়ের মধ্যেই সেই পশুটি উডালের উপর চড়ে যায় আর সেই সময় উডালের প্রাণ বেরিয়ে যায়। এখন বিয়া নিজেই এই রাক্ষসটির সামনা করার জন্য মন বানিয়ে নেয়। সে গিরকে চারা বানিয়ে এই জানোয়ারটিকে লোভ দেখায়। যখন সেই জানোয়ারটি তার দিকে আসে তখন বিয়া পেছন থেকে তার উপর জোরদার হামলা করে দেয়, যার ফলে সে মাটিতে এসে পড়ে। এরপর বিয়া যখন তার মুখের মাস্ক খোলে, যা দেখে তার পায়ের থেকে মাটি সরে যায়। যেই জানোয়ারটি দেখে তারা এই পর্যন্ত ভয় পাচ্ছিল সে আর কেউ না, বরং নিয়ান্ডারথল এক মহিলা ছিল। তারা কিছু সময়ের জন্য একে অপরের দিকে তাকিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে নিয়ান্ডারথল মহিলা চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। তখনই বিয়া আর গির তার পেছনে দৌড়ায় আর শেষ পর্যন্ত তারা জঙ্গল থেকে বাইরে চলে আসে। কিন্তু সেখানে তাদের নিয়ান্ডারথল মহিলাকে তারা কোথাও দেখতে পায় না। নিয়ান্ডারথল আসলে ঠান্ডা জায়গায় বসবাস করা মানুষদের মতোই একটা প্রজাতি ছিল, যে আজকের সময়ে জীবিত তো নেই, কিন্তু তাদের কঙ্কাল আমরা পেয়েছি। বিয়া আর গির বুঝতে পারছিল না যে আগে কি করা যায়। গির বলে যে তাদের আসল এলাকায় ফিরে যাওয়া দরকার আর সেখানে গিয়ে বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করা দরকার। কিন্তু বেয়া চাইতো সেই নিয়ান্ডারথল মহিলার পিছু করুক। তার মনে হয় নিয়ান্ডারথল মানুষেরা তাদের থেকে বেশি আধুনিক আর তারা শিকার ও চাষবাস করার আধুনিক পদ্ধতি বের করে ফেলেছে। গির বলে এটা অনেক বিপজ্জনক, কিন্তু বেয়া উত্তর দেয় তারা এইভাবেও তো ক্ষুধাতে মরেই যাবে, এর জন্য তাদের শেষ চেষ্টা করার দরকার। যেটা শুনে গির রাজি হয়ে যায়। সেই নিয়ান্ডারথল মহিলাটির পায়ে
পায়ের চিহ্নের পেছন করতে শুরু করে। কয়েক ঘন্টা পর্যন্ত পাহাড়ের চড়াই আর ভয়ঙ্কর নদী পার করার পর তারা একটা জায়গাতে পৌঁছায় যেখানে কয়েকটি গুফা ছিল। তারা দুজনেই এক এক দিকে যাওয়ার সিদ্ধান্ত বানিয়ে নেয়। যখনই বেয়া একটা গুফাতে ঢোকে তো হঠাৎ করে একটা নিয়ান্ডারথল মানুষ তার উপর হামলা করে দেয়। সে বেয়ার গলা চেপে ধরে আর খুব শীঘ্রই সে বেহুশ হয়ে যায়, কিন্তু এটা শুধু একটা নাটক ছিল। যখনই সেই মানুষটি বেয়ার গলা ছাড়ে তখনই হঠাৎ করে বেয়া একটা ধারালো পাথর দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেই মানুষটির গন্তব্যস্থলে মৃত্যু হয়ে যায়। এরপর বেয়া গুফার সামনের দিকে গিয়ে একটা রুমের ভেতরে পৌঁছায় যেখানে আগুন জ্বলছিল। সে হঠাৎ করে দেখতে পারে অ্যাডামের ছেলে হ্যারনও সেখানে প্রস্তুত আছে, যাকে কিছুদিন আগে কেউ তুলে নিয়ে গিয়েছিল। সে বেয়ার কাছে তার বাবার সম্বন্ধে জিজ্ঞাসা করে। বেয়া তাকে কোনো উত্তর দিতে পারে না। সেই সময় নিয়ান্ডারথল মহিলাটি হাতে তলোয়ার নিয়ে সেখানে আসে। বেয়াও সেখানকার জ্বলন্ত আগুনের কাঠ নিয়ে সেই মহিলাটিকে ভয় দেখানোর চেষ্টা করে। তাদের চিৎকার শুনে গিরো সেখানে পৌঁছে যায়, কিন্তু হ্যারনকে জীবিত দেখে সে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই সুযোগেই সেই মহিলাটি গিরের ওপর হামলা করে দেয় আর তার মাথার ওপর ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না তার প্রাণ বেরিয়ে যায়। সেই সময় বেয়া সেখানে প্রস্তুত পশুদের মৃতদেহগুলির ওপর আগুন জ্বালিয়ে দেয় আর হেরনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গুফাতে অনেক বড় ব্লাস্ট হয় আর নিয়ান্ডারথল মহিলাটি বাইরে বেরোতে গিয়ে আটকে পড়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, তো হেরন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু বেয়া এটা বলতে পারেনি যে এই মহিলাটি তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। এর জন্য সে একটি পাথর তুলে আর মহিলাটির মাথাতে মারতে মারতে তার প্রাণ নিয়ে নেয়। এটা দেখে হেরন হিচকিচিয়ে কান্না করতে থাকে, কারণ এই মহিলাটি তাকে তার সন্তানের মতোই দেখেছিল। কিন্তু বেয়া যখন তাকে বলে এই মহিলাটি তার বাবা অ্যাডামের প্রাণ নিয়েছিল, তখন হেরনের চোখ খুলে যায়। শেষ পর্যন্ত বেয়া আর হেরন অন্য একটা গুফাতে ঢোকে যেখানে তাদের প্রচুর খাবার এবং আধুনিক অস্ত্র খুঁজে পায়। যাই হোক, এরপর এরা দুজন তাদের নতুন জীবনের শুরুয়াত করে আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।